জয় নৃসিংহদেবের জয়। তো আজকে এসছি ছেলেকে নিয়ে নৃসিংহদেবতলায়। তো এই যেখানে যেতে হবে ছেলের গাড়িটাও নিয়ে যাই আমি, তাহলে সুবিধা হয়, কেননা কোলে করে তো টানা সম্ভব নয়। তো এই যে সিদ্ধার্থ বসে আছে, সেই নামানো ওঠানো কিন্তু সেই আমাকেই করতে হয়, খুবই কষ্ট হয়ে যায়, যেহেতু বড় হয়ে গেছে। তবুও এসছিলাম যেহেতু স্নান করতে, তো ভাবলাম এই রাস্তাতেই মানে যতক্ষণ তো ভগবানকে একটু দেখিয়েই নিয়ে যাই। তো এই যে সিদ্ধার্থকে আমি নিয়ে যাচ্ছি, আর আমার আর ছোটো ছেলের কষ্টটা খুবই হয়ে যায়। তো এই যে সিদ্ধার্থ সব কিছু দেখছে, আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে সব ঢিল বাঁধা আছে। সবাই মনের বাসনার জন্য বেঁধে রেখে যায়, আবার মনের বাসনা পূর্ণ হয়ে গেলে আবার খুলে দিতে হয় যত সম্ভব। তো ছেলেকে দেখালাম, দেখ বাবা, ওকে তো আর বারবার নিয়ে আসা যাবে না, এই একবার মানে আমাদের পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। ছোট ছেলেরও কষ্ট হয়, আমারও হয়, কেননা যার সন্তান তাকেই করতে হবে। আদার্স কেউ একটু আধটু করে দিল অতি ঠেকার কাজটা, সেটাই, তাছাড়া আমাদেরকেই করতে হবে। তো অনেকেই কমেন্টেও বলে যে ছেলেকে নৃসিংহদেবতলায় নিয়ে আসার কথা, আর আমিও ভাবতাম নিয়ে যাব, নিয়ে তো যাওয়াই যায়, ওই যে একই জায়গায় সমস্যা। তো আজকে ভগবানের কৃপাতে এসেছি ভগবানের কাছে দর্শন পাওয়ার জন্য। তো এই যে ছেলেকে নিয়ে কিন্তু আমি এবার ঢুকবো, আর ছেলের সঙ্গে কথা বলছি। বাবা, তুমি দেখছো কেমন লাগছে বলো, সব কথা ওকে জিজ্ঞাসা করি, শুনি। ও কিন্তু সব কিছু আবার আমাকে জিজ্ঞাসা করে যে মা এটা কি সেটা কি কি হয়। তো এই যে লক্ষ্মী, এর নাম লক্ষ্মী আমাদের, ও আমার ছোটো বোনের মতো। তো এই যে ছেলে আবার নিয়ে আসছে। আমি যখন ক্যামেরা করি তখন ছেলে সিদ্ধার্থকে নিয়ে আসে, আর আমি যখন সিদ্ধার্থকে নিয়ে আসি তখন ছেলে ক্যামেরা ধরে, কেননা ছোটো ছেলে অতটা ভালো পারে না, তবুও এখন একটু একটু শিখেছে। এই যে ভিতরে নিয়ে আসছি। তো আজকে মানে দেরি হয়ে গেছে, তো গেটটা বন্ধ, যে মেন যে গেট বন্ধ হয়ে গেছে, তবুও নিয়ে এসছি ততক্ষণ দেখিয়েই নিয়ে যাব ভেবেছি। ওই যে সবাই ওকে দিয়ে দেখছে, তো ওই জায়গাটা এতটাই মানে ফাঁকা আছে, একদম এক আঙুলের মতো করে ফাঁকা আছে দরজায়। একটু বেশি করে একটু ফাঁকা থাকলে পরে তাও একটু ভিডিও তোলা যায়, ভালোভাবে দেখা যায়, মানে সেই ফাঁকাটা দিয়ে দেখাটা মানেও খুবই কষ্টকর। তো আমি কোনো রকমে যে ভিডিও তুলে নিয়ে এসে ছেলেকে বাড়িতে এসে আবার দেখিয়েওছি। তো এই যে আমাদের নৃসিংহদেব, হে নৃসিংহদেব, তুমি ভালো থেকো আর আমাদের সকলকে ভালো রেখো, প্রত্যেকটা মানুষ সবাইকে তুমি ভালো রেখো। তো এই যে আজকে মনের আশা পূর্ণ হয়েছে। দরজাটা খোলা থাকলে সিদ্ধার্থ সরাসরি দেখতে পেত। আর এই যে একটা এখানে ফুল গাছ আছে, এত সুন্দর গন্ধ সে ফুলের, কি বলবো, মানে না শুকলে বোঝা যাবে না, কি ফুল বলতে পারবো না। তো এই যে আমাকে একজন ছিঁড়ে নিয়ে এসে দিল, তা আমি শুকে দেখছি, মানে সত্যি অসাধারণ গন্ধ। তো আমি আবার ছেলেকেও দিলাম, তো যে তুই একটু শুকে দেখ কেমন গন্ধ। তো সিদ্ধার্থও কিন্তু এই যে বসে আছে আমার পাশেই, আমি ওর পাশেই আছি, ও ছেলেকেও দেবো আমি যে একটু গন্ধ শোক। এই যে সিদ্ধার্থ কিন্তু গন্ধ শুকে বলছে খুব সুন্দর গন্ধ মা, ফুল নিয়ে চলো আমাদের বাড়িতে। আমি যে ঠিক আছে, তোর গাড়ির পিছনে দিয়ে দেবো, রেখে দেবো, বাড়ি নিয়ে যেয়ে শুকবি। আর ছেলেকে এই যে এই দিঘিটাও দেখালাম। তো এই যে এটা নৃসিংহদেবের ঘাট বলে, আর এখান থেকে মাছও বিক্রি করতে আসে। অনেকে বলে ঠাকুরতলার কি বলে ঘাট না পুকুর, যাই হোক দিঘি, আবার অনেকে বলে নৃসিংহতলার ঘাট, যাই হোক হলো, আমি তো অতটা বলতে পারি না। আর এই যে নৃসিংহতলার যে দিঘিটা সেটাও ছেলেকে দেখালাম, আর দেখিয়ে এই দেখো কোথাও যে নিয়ে যাব সিঁড়ি থাকবেই। তো
তো খুবই তুলতে কষ্ট। এই যে এক হাতে আমার ক্যামেরা আছে, এক হাতে ছেলেকে তুলছি, মানে এগুলো আমাদেরকেই করতে হবে। ছোট ছেলের তো প্রচণ্ড মানে পরিশ্রম হয়ে যায়। এক এক সময় বলে যে মা আর পারবো না, তবুও ওকে ভয় দেখিয়ে একটু ভালোবেসে আবার বলি। তো আমি তো হাঁপিয়ে গেছি, তো আমি হাঁপিয়ে গেছি মানে আমার ছোট ছেলেও হাঁপিয়ে গেছে। তো এই যে আর এখান থেকে আবার নিয়ে আসা যাচ্ছে না, এখানে ইট মানে এইটুকু মানে খুব একটা মানে গাড়িটা নিয়ে আসাটা খুবই কষ্টকর একা একা। তো আমি টানছি আর ছেলে পিছন থেকে ঠেলছে। সামনের চাকাটা উঁচু করে দেওয়া হয়েছে, তাহলে গাড়িটা আসতে সুবিধা হয়। তো যেখানে যেরকম সুবিধা অসুবিধা সেই বুঝেই গাড়িটা নিয়ে আসা হয়। এই যে এবার হচ্ছে ওকে ওখানে নিয়ে যেয়ে আমার মা বলছে ওখানে ঘোরা, মানে নৃসিংহদেব যেখানে আছে ওই মন্দিরটা মানে প্রভুদেরকে ঘুরতে দেখলাম। তো মা বলছে তুই ওকে নিয়ে ঘোর। তো আমি বলছি এত তো ঘোরা সম্ভব না মা, তো এক পাক দিয়ে আসি। আজ সিদ্ধার্থকেও বলি যে ভগবানকে প্রণাম করো, ভগবানকে কিছু মনের কথা বলো। ভগবানকে তো সবসময় আমরা চাওয়া ছাড়া তো আর কিছুই পারি না, তার নাম জপ কোনো সময় করি না, হয়তো ডাকি না, চাওয়ার সময় ঠিক আমরা চেয়ে তার কাছ থেকে নিই। আর এই যে ছোট ছেলে নিয়ে যাচ্ছে, এক পাক ঘোরাবো আর ওখানে বলবো প্রণাম কর বাবা। তো প্রণাম করে আমরা এবার টোটোতে উঠে পড়ব। তো এই যে সিদ্ধার্থ এই যে এখানে দাঁড়ালো, তো এবার ছেলেকে বলবো প্রণাম করতে। তো সিদ্ধার্থ এই যে প্রণাম করছে, এই যে আর ছোটো ছেলে আছে তো ওর সঙ্গেই আমিও আছি। আর ভগবান তো সর্বদাই আমাদের সবার সঙ্গে আছে, তিনি আছে থাকবে সব সময়, সবাইকে তিনিই ভালো রাখবে। যে দুঃখ দেয় সে সহিবারও শক্তি দেয়। তো সত্যি কথা হলেও এটাই সত্যি যে দুঃখ যতই থাক সহিবার শক্তিও সেই দেয়। তো আমাদের কর্ম যেমন ফলও তেমনই পাবো, এটা শুধু আমরা দুঃখ করি। তো দুঃখটা করি যখন কষ্ট হয় করি, তো বুঝিও কোনো সময়। তো এই যে টোটোতে আবার ছেলেকে তুলেছি, আর এক দাদা হচ্ছে আবার সিঙ্গারা কিনে নিয়ে এসেছে। তো এখন এই যে সিদ্ধার্থকে সিঙ্গারা দিয়েছে, সিঙ্গারা ছিল খুব গরম, তাই আমি বলছি একটু পরে দিই, বলছে না মা তুমি দাও তো, থাক গরম। তো এই যে সিদ্ধার্থ সিঙ্গারা খাচ্ছে, আমরাও সিঙ্গারা খাবো, খেয়ে দিয়ে রওনা দেবো বাড়ির দিকে। তো এই যে মাকে দিলাম সিঙ্গারা, ছেলেকে দিলাম, দুই ছেলেকে, আর আমিও খাবো। এই যে এই দাদা নিয়ে এসে দিয়েছে, আর ওখানে একটা টোটো আছে, আমরা দুটো টোটো করেছিলাম আসার জন্য। তো হচ্ছে এই যে সিদ্ধার্থ খাচ্ছে। ফানি মা কেমন ঘুরলি? ভালোই। ভালো লাগলো? হ্যাঁ, মজা হয়েছে? খুব মজা হয়েছে। আচ্ছা, সিদ্ধার্থ কিন্তু খুব খুশি। আর এই যে এখন আবার একটু মিষ্টি খাওয়াচ্ছি। তো তাপসদা হচ্ছে কিনেছিল মিষ্টি, বাপিদা কিনেছিল সিঙ্গারা, তো আমি আর কিছু কিনিনি। তো সবাই কিনেছে, আমরা খেয়েছি, খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে এসেছি। তো আসার পথে কিন্তু একটা বেজি পেয়েছিলাম আমরা, তো সেই বেজিটা মনে কোনো প্রকারে কিছুতে লেগেছিল হয়তো, আমি আবার ধরতে গেছিলাম। তো হচ্ছে সে বেজিটা শুধু হাঁ করে কামড়াতেই আসছে, তাই আমি ভাবলাম না, ওই বেজি ধরে কামড়ালে তখন আবার ইঞ্জেকশন নিতে হবে, কোনো দরকার নেই। তো এই যে আমরা বাড়ির দিকে, আজকের ভিডিও এই পর্যন্ত। তো সিদ্ধার্থকে কিছুটা তো